সকালে উঠে কিছু খিচুড়ি রান্না করে নিলাম। খিচুড়ি দিয়ে আজকে নাস্তাটা আমরা করে নিব। আর আছে খিচুড়ির সাথে আছে শুটকির ভর্তা। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কি বা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর বেশি ভালো লাগলে যারা নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। তো এখন এই তো সকালে উঠে আর কি এই তো খিচুড়িটা করে নিলাম। এখন খিচুড়ি দিয়ে আমরা আর কি নাস্তাটা করে নিতেছি। আর তন্নিকে আমি খাটে উপরে দিলাম, যে তন্নিতে খাওয়া দাওয়া করতেছিল। আমি এখানে আবার নাস্তা শেষ করে আমি মানে বাজারে গেছিলাম, তারপর কিছু সবজি নিয়ে আসছি আর জলপি নিয়ে আসলাম। তো আজকে নিয়ে আসছিলাম এই যে এই পাশের জলপিগুলো অনেক বড় বড় আর কি, এই যে এইগুলো আজকে নিয়ে আসলাম এখানে 2.5 কেজি জলপই। আর হচ্ছে এই জলপিগুলো কয়েকদিন আগে নিয়ে আসছিলাম, এগুলো আর কি কেমন যেন হয়ে গেছে, বানাবো বলে আচার আর বানানো হলো না। মানে জলপিগুলো একদম শুকিয়ে গেছে। তো এইগুলো আর ফেলে দিব না, এগুলো আমি একটা পলি করে রেখে দিব। মানে যখন ডালটা রান্না করব তখন আর কি আমি দুই একটা করে আর কি ডালে দিব। তো এখন এই তো আপা চলে আসছিলো। আপা আর কি আমাদের এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছে, আর আপা ঘরটা মুছে নেবে। পুরা ঘরটা সুন্দর করে আর কি ঝাড়ু দিতেছে। অত ময়লা আর কি বের হয় না। আমি একবার সকালে উঠে ঝাড়ু দিছিলাম, তারপর আপা আবার ওই যে বারান্দা থেকে ময়লা টলা নিয়ে আসছিল, সুন্দর করে আর কি ঝাড়ু দিতেছে। আর আমি টেবিলটা মুছে নিতে আসছিলাম। টেবিলের উপরে আবার কিছু ময়লা ছিল, এগুলো আর কি মুছে টুছে দিতেছে। আর যে টেবিলের উপরে বাটি বুটি আছে এগুলো গুছিয়ে রাখতেছিলাম। তো এই তো সকালে তো খাওয়া দাওয়া শেষ হলো, এখন দুপুরের জন্য আর কি আমি রান্নাবান্না করে নেব। আর আপা এই যে ঘরটা মুছতেছিল। আমাদের ড্রয়িং রুমটা অনেক বড়, তাই মানে মুছতেও একটু সময় লাগে। তো আপাকে তো বললাম সেদিন আর কি, যে একটা ভিডিওতে বলছি যে নতুন রাখছিলাম আমি, কি করার, এই যে শীত আর চলে আসছে, তো এমনিতে ঠান্ডার সমস্যা আছে আমার, গলামূলে যে এখন বসে যায় আর কি ঠান্ডা, ভারী শীত আসে নাই, তার আগেই ঠান্ডা লেগে গেছে। পানি কাজ করা হয়, তো এই জন্য আর কি আপাকে রাখলাম। তো এই তো আমি রান্না বান্না আর কি বসিয়ে দিলাম। আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে ওই যে মুরগির যে মানে হাতা চামড়া থাকে, গিলা কলিজা, এগুলো দিয়ে আজকে লাউটা সুন্দর করে আমি রান্না করব। মুরগি নিয়ে আসলে এগুলো আমি আবার ওই যে রেখে দিই। আর হচ্ছে এই পাশে আবার ওই যে আমাদের বিড়ালের জন্য মুরগি এটা আর কি সিদ্ধ দিলাম, কয়েক পিস কেটে ধুয়ে সিদ্ধ দিছি, বিড়াল আর কি দুপুরে খাবে। আর আমাদের জন্য তো এই তো লাউটা বসাইয়া দিলাম, লাউ তরকারি। এখানে হচ্ছে মাথা, তারপরে মুরগির মাথা, তারপর হচ্ছে গিলা কলিজা আছে, গলা, তারপর খাঁচা, হাতা চামড়া, এগুলো দিয়ে আর কি লাউটা রান্না করে নিতেছে। চিংড়ি মাছ ছিল না, তাই ভাবলাম যে যেহেতু এগুলো আছে এগুলো দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিই। খাওয়া হয়ে যাবে দুপুরে আর হচ্ছে রাত্রে, 2 বেলার জন্য। তো লাউটা আমি ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। আর একটু করলা ভাজি করে নিব। করলাটা কাইটা ধুয়ে নিছি। আর এই তো তন্নি চলে আসলো। এই যে এখানে করলা ধুয়ে রেখে দিছি। তো দুপুরে রান্নাবান্না শেষ হলে এখন আমি খাওয়া দাওয়া করলাম। সবাইকে আর কি খাওয়া দাওয়া শেষ করলো, সবাইকে দিয়ে টিয়ে সবাই খাওয়া শেষ হয়েছে। তো আমি এখন আর কি বসলাম, আমি খাচ্ছিলাম আর হচ্ছে আমার মেয়ে খাচ্ছে। আমরা একটু দেরিতে খাচ্ছিলাম, আমি গোসল টোসল করে তারপর আর কি খাওয়া দাওয়া করতেছি। আর মেয়েটা ঘুমায় আসছিল, তো ঘুমো থেকে উঠে এখন আবার খাচ্ছে। তো আমি এখন করলা ভাজি নিলাম, ভাজি দিয়ে খাইতেছিলাম। আমার কাছে তরকারিটা মানে তরকারিটা মজাই হয়েছে, তারপরও তরকারি আমার কাছে ভালো লাগে না, তাই একটু করলা ভাজি দিয়ে খাইতেছিলাম ভাত। আর করলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে। ওই মাছ মাংস থেকে ভাজি, ভর্তা, তারপর শাক, এগুলোই আমার কাছে আর কি ভালো লাগে।
আর এটা ছিল আবার রাত্রে মানে সন্ধ্যার পরেই 7টা কি 8টা মানে 7টার দিকে আর কি ভিডিওটি। তো এই তো ওই যে জলপি যে নিয়ে আসলাম সকালে দেখাইছিলাম ওইগুলোই, ওই জলপিগুলো এখন আমি এভাবে আর কি একটু কাইটা কাইটা দিব, আচার বানিয়ে নিব এখনই, নাই তো এখন না বানালে আর হবে না, পরে এগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো আচারটা আমি আর কি বসিয়ে দিলাম, সেদিন তো পুরো আচারটাই আমি দেখালাম কি কি দিছি, এই জন্য আজকে আর দেখাই নাই আর কি। তো এখন এই যে আচারটা মানে এখানে চিনি দিছি, তো এই জন্য চিনিগুলো গলে আর কি পানি ছাড়তেছে এরকম অবস্থা। তো এগুলো আর আর আস্তে আস্তে জাল দিতে দিতে আচারটা না সুন্দর একটা কালার আসবে। আর জলপিগুলো আমি আস্তে রাখছি, আর আচারটা হবে মানে জলপিটা আমি মানে নাড়তে নাড়তে এমনিতে গলে যাবে, এই যে এরকম হয়ে গেছে, মানে একটু গালানো আচার করব আমি। তো এখন কিন্তু আচারের কালারটা অনেক সুন্দর আসছে আর ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়েছে। তো তো ভিডিওটি এখানেই রাখবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।